আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে এর আগে আপনাদেরকে একটা ফাইবার কোর্স করাইছিলাম। তো এই ফাইবার কোর্সে আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানাইছেন যে ফাইবারে আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে বিভিন্ন আমাদের সমস্যা হচ্ছে। আমরা ইংলিশ স্কিল টেস্ট আসছে, সেগুলো আমরা পাস করতে পারছি না এবং এটার জন্য সময় নিচ্ছে। তো আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনার লাইব্রেরি অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট খুলবেন, তারপরে কিন্তু সব ইনফরমেশন দেওয়ার পরে এই যে গিগ যখন আপনি ক্রিয়েট করবেন, এখানে এই গিগগুলো ক্রিয়েট করার পরে লাস্ট স্টেপে এসে কিন্তু আপনার যদি ওই প্রোগ্রামিং টেক এগুলা রিলেটেড না হয় তাহলে কিন্তু টেস্ট একটা দিতে বলবে। তো আপনারা নতুন প্রোফাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে কিন্তু সেই টেস্টগুলো দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদেরকে প্রথমে আইডি আর পাসওয়ার্ডটা এটা দিয়ে দেওয়া লাগবে, তারপরে আপনি এটা চেঞ্জ করে নিন। আপনি একটু এতটুকু বিশ্বাস রাখতে পারেন, তারপরে আমি আপনাদেরকে দিয়ে দেবো যখন টেস্টগুলো, তারপরে আপনি কিন্তু সব গিগগুলা পাবলিশ করার সময় আর কিন্তু কোনো কিছু আপনার টেস্ট আপনার চাইবে না। দেখেন আমার হলো এখানে, দেখেন এখানে দুইটা গিগ পাবলিশ করা আছে, এখানে অ্যাক্টিভ গিগ এই যে দুইটা আছে, তারপরে আমি আরেকটা গিগ আছে পাবলিশ করে আপনাকে দেখাচ্ছি। যে এই যে দেখেন আমি লিখেছি, আমি ভিডিওটি বেশি লম্বা করবো না, সেই কারণে আমি জাস্ট হলো আপনাদেরকে একটু দেখাই যাব। আপনারা দেখবেন যে এখানে দেখেন আমি আর্টিকেল রাইটিং এর একটা গিগ আমি তৈরি করেছি। তো এগুলো সবগুলাতেই কিন্তু আপনার টেস্টগুলো চাইবে। তো আমি যদি একটা টেস্টে পাস করে যাই তারপরে কিন্তু সবগুলো টেস্টে পাস করে যেতে পারবো। তো এখানে আমি আরেকটু আপনাদেরকে দেখাই দিই আমার প্রোফাইলে, যে দেখেন ডিসক্রিপশন নিচে টেস্ট টেকেন, দেখেন এখানে আমার কতগুলো টেস্ট পাস করা আছে। দেখেন ফাইবার ইংলিশ টেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়ার্ডপ্রেস, কাস্টমার সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু আমি নিজেই সব টেস্ট দিয়ে কিন্তু পাস করেছি। আশা করি বুঝতে পারছেন এটা আমার জন্য কোনো সমস্যা না। তো আজকে তারপরে আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এটা যে আমি একটা লিখেছি, তারপরে এখানে এসইও টাইটেল একটা এসছে, আপনারা জানেন। এটা দেওয়ার পরে এখানে এসইও টাইটেলটা আপগ্রেড এসইও, এই নেক্সট পেজে যখন যাবেন তারপরে এখানে আসলে তখন এটা শো করবে, এখানে ক্লিক করলে এটা আসবে, না হলে আসবে না। আর এখানে আমি রাইটিং, ট্রান্সলেশন, আর্টিকেল, ব্লগ পোস্ট এটা দিলাম। এখানে কিছু সিলেক্ট করে দিয়েছি, ল্যাঙ্গুয়েজ, এখানে টপিকস কিছু দিয়েছি, টোন কিছু দিয়েছি, আর আর্টিকেল টাইপ কিছু দিয়েছি। তারপরে এখানে আমার সার্চ ট্যাগ কিছু দিয়ে দিয়েছি, তারপরে এখানে সেভ এন্ড কন্টিনিউ করেছি। তারপরে দেখেন এখানে আমার প্রাইসিং আসলে প্রাইসিং আমি সবকিছু এখানে অফার প্যাকেজ আপনারা ওপেন করে নেবেন। তারপরে এগুলো আমি এখানে দিয়েছি, তারপরে দেখেন এখানে কতগুলো ওয়ার্ড ইনক্লুড 1000 ওয়ার্ড, 500 কত কি চার্জ করবো, রিভিশন, এগুলো সবকিছু আমি এখানে দিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রাইসটা আমি দিয়ে দিয়েছি। আপনারা প্রথমে অল্প প্রাইসে কিন্তু কাজ করবেন, তারপরে যখন আপনারা 2-4টা কাজ বা 10টা কাজ করে ফেলবেন তারপরে কিন্তু এটা আপনি বাড়াই নেবেন। আপনি এটা আশা করি বুঝতে পারছেন। এই টিপসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আপনারা এই জন্য স্কিপ করবেন না ভিডিওটা, কখন কি টিপস দিব আপনারা কিন্তু আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আপনি অ্যাডিশনাল ওয়ার্ড যদি আপনারা লিখেন সেটা আপনি এখানে চার্জ করতে পারেন, এখানে ক্লিক করে। বেসিকের জন্য কত, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, একইভাবে আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি কাউকে দেয়, যে আপনি এখানে 2 দিন লিখেছেন, এখানে 2 দিন লিখেছেন, যদি কেউ একদিনে নেয় একদিনের জন্য আপনি এখন $5 জায়গায় $10 নিতে পারেন, সেটা এখানে আপনি দিয়ে রাখতে পারেন। এক্সট্রা কোন সার্ভিসটার জন্য আপনি এখানে করে এখানে চার্জটা আপনি দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাডিশনাল রিভিশন কত, স্টক ফটো, একইভাবে স্টক ফটো যদি আপনি তাদেরকে দেন আপনার কাছে যেটা আছে সেটা, তাহলে আপনি এটা চার্জ নিতে পারেন। রেফারেন্স এন্ড সিচুয়েশনস, এখানে আপনি ডাটা চার্ট একইভাবে করবেন। তো এখানে সেভ এন্ড কন্টিনিউ করলে এবার নেক্সট পেজে চলে আসবে। এখানে ডিসক্রিপশন, একটা সুন্দর ডিসক্রিপশন আমি লিখে দিয়েছি। এর আগে আমি কিন্তু বলেছি যে আপনারা এই ডিসক্রিপশন, এই টাইটেল, এখানকার এই যে টাইটেল আমি দিয়েছি এগুলাতে একটু আপনি মানে কিওয়ার্ড আপনি রাখবেন। এসইও কন্টেন্ট, দেখেন পরের ওয়েবসাইটে এটা আমি কিন্তু কন্টেন্ট রাইটিং একটা তো রাইট আর এসইও কন্টেন্ট এইভাবে একটু মিক্সড করে এটা কিওয়ার্ড গুলো রাখা হয়েছে। আর এখানে জায়গা জায়গা এগুলো সব কিন্তু কিওয়ার্ড গুলো আছে। এখানে এখন হলো আমি দেখেন প্রাইসিং এর জায়গাতেও কিন্তু কিছু কিওয়ার্ড ইউজ করেছি। এখানে আপনারা দেখতে পারবেন যে সিলভার, এখানে আর্টিকেল রাইটিং, এখানে একটা কিওয়ার্ড এখানে হয়ে গেছে। গোল্ড আর্টিকেল রাইটিং, ডায়মন্ড আর্টিকেল রাইটিং, এখানে প্রফেশনাল আর্টিকেল, এখানে এসইও আর্টিকেল, এর মধ্যে কিন্তু সব জায়গাতে কিন্তু কিছু কিছু করে ইউজ করা হয়েছে। ডিসক্রিপশনে দেখবেন এখানে আপনি পড়লে এখানে বেশ কিছু জায়গাতে করা হয়েছে এসইও কন্টেন্ট রাইটিং এক্সপার্টিজ, তারপরে এখানে এসইও কন্টেন্ট রাইটার, এইভাবে কিন্তু আপনি জায়গা জায়গা কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং এরকম করে করে দিয়েছি। তো দেখেন রাইট কন্টেন্ট, এখানে আপনারা এটা বুঝতে পারবেন কিভাবে কোন কিওয়ার্ড, মেন কিওয়ার্ড আপনি আর্টিকেল কন্টেন্ট এখানে দিলে এখানে দেখেন বেশ কিছু দেখাবে। রাইট কন্টেন্ট, এখানে ওয়েবসাইটে এসইও কন্টেন্ট রাইটার, এসইও ব্লগ কন্টেন্ট রাইটার, আবার আপনি এরকম করে রাইটিং দিয়ে
লিখতে পারেন। এখানে রাইটিং, রিজিউম, এসে রাইটিং, রিসার্চ, এইভাবে আপনি এই কিওয়ার্ডগুলো আশা করি পেয়ে যাবেন। যারা আপনারা এর আগেও কিন্তু মিস করেছেন অনেক ভিডিও, আমি সব কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তারপরে কিন্তু আপনারা রিকোয়েস্ট করেছেন বলে আমি আবার খানির মধ্যে আপনাদের পরিষ্কার করে দিলাম। এরপর নিচে এসে আপনি এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনার গিগ রিলেটেড। এই যে গিগ আপনি কিভাবে এগুলা এগুলা যখন আপনার বায়ার এসে এখানে আপনাকে দেখবে আপনার কাজ দেওয়ার জন্য, সেগুলো আপনার কি কি তাদের প্রয়োজন সেগুলো যদি এখানে চাহিদা ফুলফিল হয়, আপনার এখানে প্রশ্নের উত্তরগুলো আপনি আগেই তাদেরকে দিয়ে দিচ্ছেন, সেই কারণে তারা খুশি হবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। এই জন্য এখানে অ্যাড হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলো যোগ করে নিতে হবে। যতটুকু আপনি ক্লিয়ার করতে পারবেন তত এটা ভালো। তারপর এখানে এসে আপনি রিকোয়ারমেন্টে এসে এখানে আপনার কিছু হলো এখানে লিখে দিতে হবে আই লাইক টু লার্ন অ্যাজ মাচ পসিবল অ্যাবাউট ইউর কন্টেন্ট রাইটিং, মানে তার সাথে আমি রাইটিং এর করবো, কাজ করব। তো সেই জন্য তার কাছে এতটুকু আমি জেনে নিতে যাচ্ছি যে যখন আসবে সে আমাকে এতটুকু প্রোভাইড করবে, কি টপিক্স এর বা কিছু, আর ইওর টার্গেট কন্টেন্ট নিশ অর কিওয়ার্ড এগুলো দিবে। আর এখানে গ্যালারিতে এসে আপনি এখানে ইমেজ একটা অ্যাড করতে হবে। আপনারা জানেন যে এখানে 712 বা 430 এটা হলো পিক্সেল করতে হবে। আপনারা কি করবেন, যে কানভাতে আসবেন, কানভাতে এসে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করে এখানে কাস্টম সাইজে যে এখানে 712 বা এখানে 430 দিবেন। 430 দিলেই এখানে ক্রিয়েট নিউ ডিজাইন দিলে এই সাইজের আপনার এটা চলে আসবে। তারপরে আপনি এইভাবে সুন্দর করে তৈরি করে নেবেন। তারপরে এখানে শেয়ার আর্টিকেল তৈরি করে, আমি বেশি ভিডিওটা বড় করলাম না, জাস্ট হলো অনেক ভিডিওতে আমি দেখাইছি। তারপরে দেখেন এখানে ডাউনলোড আপনি করবেন, করার পরে এটা এখানে কিন্তু খালি বেসিক গুলো আমি দেখাই দিচ্ছি, কোনো জায়গাতে ভুল করবেন না। এখানে জেপিজি দিবেন। জেপিজি দেওয়ার কারণটা হলো যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে দেখেন এখানে আমি কি করেছি, এই যে এটার হলো যখন আমি হলো প্রোফাইল আমার টাইটেলটা যেটা আছে, টাইটেলটা আমি এখান থেকে এটার এই যে এখানে লিখে দিয়েছি, এই যে এখানে আই উইল রাইট কোয়ালিটি এসইও কন্টেন্ট ফর ইওর ওয়েবসাইট। এখানেও আপনার কিন্তু একটা কিওয়ার্ড আপনার ইউজ করা হয়ে গেল। আর এখান থেকে আপনি আশা করি জানেন, এর আগে ভিডিও আমি দেখাইছি, সেটা তো আপনি দেখে আসতে পারেন যে আপনি কিভাবে এটা একটা ইমেজ অপটিমাইজ করতে পারেন। এখানে প্রপার্টিজ যে আপনি এখান থেকে ইমেজগুলো ডিটেলসে যে অপটিমাইজ করে নেবেন, তাহলে এটা আপনার হয়ে যাবে। এরপরে দেখেন আপনি আরো কিছু এখানে ছবি করে নেবেন আপনার এই কাজ রিলেটেড। আপনি কি করবেন, এখন সেভ এন্ড কন্টিনিউ দিলে দেখেন এটা দেওয়ার পরে কি হবে, এটা হলো আসল কাজ। যে এই যে দেখেন আপনি উপরে উঠলে দেখেন আমার দেখাচ্ছে ইংলিশ স্কিল টেস্ট, থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দা টেস্ট। এখন আমি এই গিগটা জাস্ট হলো পাবলিশ করে দেবো আপনাদেরকে, লাইভ কিন্তু পাবলিশ করে আমি দেখাচ্ছি। তো এটা আমার কিন্তু ইংলিশ টেস্ট আমার কিন্তু আর প্রয়োজন হয় না, আমি যতগুলো গিগ এখন তৈরি করছি সবগুলোতে কিন্তু ইংলিশ টেস্ট এখান থেকে টিক দেখাই দেবে এবং আপনার এই পাবলিশ গিগে দিলে কিন্তু গিগটা পাবলিশ হয়ে যাবে। দেখেন বুম, ইওর গিগ ইজ ওপেন ফর বিজনেস হয়ে গেল আমার এটা গিগটা। আমি সঠিক ক্যাটাগরিতে কিন্তু আমি আমার গিগটা পাবলিশ করে দিলাম, এখন ডান। আমার গিগটা এখন লাইভ হয়ে গেল, আর কোনো কিছু সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের যে এখানে 3টা অ্যাক্টিভ গিগ দেখাচ্ছে, এগুলা এই গিগগুলো দেখেন এগুলো ইমপ্রেশন দিচ্ছে, এটা দিলাম, এখন এটাও আমি ইমপ্রেশন চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে এগুলো কিন্তু যারা বলে যে ফাইবারে খুব সমস্যা কাজ করতে, আমি কিন্তু আপনাদেরকে এই জন্য আবার তৈরি করে দেখাচ্ছি। আমার কিন্তু প্রোফাইল আছে, তারপরেও যে কিভাবে আপনারা ফাইবারে একটা গিগ তৈরি করবেন, প্রোফাইল কমপ্লিট করবেন এবং কিভাবে কাজ করবেন, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, সবকিছু কিন্তু আমি দেখাইছি। এবং এই যে স্কিল টেস্টটাতে আপনার সমস্যা হয় সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যখন লাস্ট স্টেপে আসবে যে স্কিল টেস্টটা আপনারা নিজেরা দিবেন না, সেই প্রোফাইলটা আমার কাছে শেয়ার করবেন, আমি কিন্তু আপনাদেরকে টেস্ট দিয়ে দেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করব। তো এটা আশা করি বুঝতে পারছেন, আমি কিন্তু সবসময় সহযোগিতার জন্য আপনাদের সাথে আছি। আর এখানে দেখেন এখন আমি যখনই হলো এখানে এখন হলো আমার বায়ার রিকোয়েস্ট এগুলো আপনার যাবো, আমি বায়ার রিকোয়েস্ট আমাকে দিবে, আমি তখন এটা অ্যাপ্লাই করবো। তার এখানে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়, থাকলে কিন্তু আপনার এই বায়ার রিকোয়েস্ট গুলো আসে এবং তখন এখানে অফার আমি হলো অ্যাকসেপ্ট করে ফেলবো। তো আশা করি বুঝতে পারছেন, পুরো ভিডিওটি আমি কনসেপ্টটা আপনাদেরকে আবার ক্লিয়ার করতে পেরেছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় আপনাদের জন্য কিন্তু ভালো ভালো ভিডিও আমি যেন নিয়ে আসতে পারি এবং আপনাদের সহযোগিতা করতে পারি। আপনাদের যদি এই ভিডিও দেখে এতটুকু কাজে লাগে, আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।